রাশিয়ান তেল কেনা নিয়ে ভারতের উপর ট্রাম্পের 500% শুল্ক হুমকি কতটা বাস্তব, আর এতে কতটা ঝুঁকিতে ভারতের অর্থনীতি ও কূটনীতি, জানবো ডেস্ক রিপোর্টে। ডোনাল্ড ট্রাম্পের হুমকির রাজনীতি আবারও আলোচনার কেন্দ্রে। রাশিয়া থেকে তেল কেনে এমন দেশগুলোর উপর সর্বোচ্চ 500% শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের কংগ্রেসে উঠেছে। রাশিয়ান স্যাংশনস বিল নামে পরিচিত এই উদ্যোগ ভারতের জন্য বড় ধরনের অর্থনৈতিক ও কূটনৈতিক চাপে পরিণত হতে পারে। ভারত দীর্ঘদিন ধরেই রাশিয়া থেকে তুলনামূলক সস্তায় অপরিশোধিত তেল আমদানি করছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর ভারত সমুদ্রপথে রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতায় পরিণত হয়। কিন্তু এই বিল পাশ হলে ভারতকে স্পষ্ট বার্তা দেওয়া হবে, রাশিয়ার তেল পুরোপুরি বন্ধ করো, না হলে মার্কিন বাজার কার্যত বন্ধ। বিশেষজ্ঞদের মতে এমন শুল্ক কার্যকর হলে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি প্রায় অসম্ভব হয়ে যাবে। 2024 সালে ভারত আমেরিকায় $87.4 বিলিয়ন রপ্তানি করেছে, যা মোট রপ্তানির প্রায় 1/5। এই বাজার হারানো মানে শিল্প, কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রায় বড় ধাক্কা। যদিও বাস্তবে ভারত ইতিমধ্যেই রাশিয়া থেকে তেল আমদানি কমিয়েছে। ব্লুমবার্গ ও রয়টার্সের তথ্য অনুযায়ী গত জুনের তুলনামূলক ডিসেম্বরে রাশিয়ার তেল আমদানি প্রায় 40% কমেছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ জানিয়েছে জানুয়ারিতে তারা রাশিয়া থেকে তেল সরবরাহ আশা করছে না। তবুও প্রশ্ন থেকেই যায়, এই বিল কি আদৌ পাস হবে? বাণিজ্য বিশেষজ্ঞদের মতে সম্ভাবনা কম, তবে এটি স্পষ্টতই একটি চাপ তৈরির কৌশল, যেখানে বাণিজ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই চাপ কি শুধু ভারতের উপরই পড়বে? ভারতীয় গণমাধ্যম ও বিশ্লেষকদের মতে চীন তুলনামূলকভাবে নিরাপদ থাকবে, যদিও চীন ও রাশিয়ার বড় জ্বালানি ক্রেতা। সব মিলিয়ে ট্রাম্পের 500% শুল্ক হুমকি শুধু অর্থনীতির বিষয় নয়, এটি ভূ রাজনীতি, ইউক্রেন যুদ্ধ এবং বিশ্ব শক্তির ভারসাম্যের সঙ্গে গভীরভাবে জড়িত। এই পরিস্থিতিতে ভারতের সামনে বড় চ্যালেঞ্জ, স্বার্থ রক্ষা করে কিভাবে কৌশলগত ভারসাম্য বজায় রাখা যায়। মৌসুমী মৌ, নাগরিক।